প্লাম্বিং কাজটা এমন একটা কাজ, এই কাজটার সাথে কিন্তু যেমন ইলেকট্রিক মিস্ত্রি জড়িত, তেমন টাইলস মিস্ত্রি জড়িত, সব মিস্ত্রির সাথে কিন্তু এই কাজটা সংমিশ্রণ বা জড়িত আছে। এখন আমাদের যখন প্লাম্বিং কাজ করা হয়, করার পরে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু টাইলস মিস্ত্রির কাজ করা হয়। তা আমরা কিন্তু কাজ করার পরে আমাদের পরবর্তী টাইমে টাইলস মিস্ত্রি আসে। এখানে দেখেন, এটা বলার একটা কারণ আছে। এখানে দেখেন, এই যে বাথরুমের যে প্ল্যাটফর্মটা করছি, এখানে যেহেতু বাথরুমটা খুবই ছোট, লম্বায় হচ্ছে আপনার 5 ফিট, আর পাশে 4 ফিট। 5 ফিট বাই 4 ফিট বাথরুম, তো বুঝতেই পারেন কতটুকু বাথরুম। এখানে বেসিন আছে, শাওয়ার আছে, প্লাস লো কমোড আছে। এখন এই বেসিনটা আরো ছোট দিতে চাইছিলাম, মালিক বলতেছে না, ছোট বেসিন দরকার নাই, বড় বেসিনই দিব। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু প্রথমত কর্নার বেসিন বসানোর কথা ছিল। কর্নার বেসিনের পরিবর্তে কিন্তু এখানে এইরকম এই যে 20-16 যে বেসিনটা, এই বেসিনটা বসানো হয়েছে। এখন 20-16 বেসিন আপনার অলরেডি কিন্তু আপনার 6 ইঞ্চি জায়গা গ্যাপ দিয়ে গেছে। এখানে আবার টাইলস মিস্ত্রি কি ভুল করছে দেখেন, এই যে যে প্ল্যাটফর্মের কোনাটা দেখতেছেন, এই কোনাটা কিন্তু আমি ত্রিভুজ ভাঁজে কেটে দিতে বলছিলাম। ত্রিভুজ ভাঁজে এইভাবে যদি কেটে দিতাম, তাহলে কিন্তু এই স্পেসটা অনেক বাইরে যেত এবং কি দাঁড়ানোর মতো সুন্দর একটা থাকতো। এখানে 1 ফিট জায়গা আছে, এই কোনাটা কেটে দিলে মোটামুটি একটা বালতি বসানোর জন্য, দাঁড়ানোর জন্য করতে পারতো। এবং কি, যেহেতু সাইডের জায়গা কম, এখানে কিন্তু ওই যে দেখেন 6 ইঞ্চি একটা টাইলসের একটা দিচ্ছে। 6 ইঞ্চি না দিয়ে কিন্তু পাশে 1 ইঞ্চি একটা বর্ডার দিলে কিন্তু তা তো 4-5 ইঞ্চি জায়গা হইতো। এখন বলতে পারেন ডাইন সাইডে এত জায়গা রাখছি কেন? ডাইন সাইডে জায়গা রাখার কিন্তু কারণ আছে, এটাই আপনি খেয়াল করলে বুঝবেন। এই বাথরুমটা কিন্তু ফ্লোর দিয়ে হয়েছে, নিচে ফল ছাদ নাই, নিচে হচ্ছে আপনার রুম, থাকার রুম, এটা দোতলার উপরে। এখন যেহেতু ফ্লোর দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু একটা 4 ইঞ্চি পাইপ আছে। ওয়াল ঘেঁষে কিন্তু আপনার 4 ইঞ্চি একটা পানির পাইপ আছে। এই পানির পাইপের পরে কিন্তু আপনার এই প্যান বসানো হয়েছে। এখন পানির পাইপের পরে যে এই 4 ইঞ্চি পাইপের সাথে প্যান বসানো হয়েছে, এখানে কিন্তু ওয়াইটি দিয়ে, তারপরে ওয়াইটির মাথায় হচ্ছে আপনার লং টাপ। তাহলে ওয়াইটি একটা লং টাপ দিলে কতটুকু স্পেস খায়, যারা প্লাম্বিং কাজে পারদর্শী তারা কিন্তু ভালো জানেন। এবং কি, ওয়াইটির কলার এবং কি আপনার লং টাপের যে কলার 1 ইঞ্চি করে কিন্তু কেটে দেওয়া হয়েছে, তারপরও যতটুকু সম্ভব এই পর্যন্ত চাপায় দিতে হয়েছে। যেভাবে দেখাইতেছি টিপ দিয়ে এইভাবে কিন্তু দেওয়া হয়েছে। এখন অনেকেই কিন্তু না জেনে মন্তব্য করতে পারেন যে চাপায় দিতে পারতো, এটা করতে পারতো, নানান কিছুই বলতে পারেন। কিন্তু আসলে কাজের ক্ষেত্রে অনেক সময় কিন্তু কাজের পরিস্থিতিতে পড়ে কিন্তু এগুলা কিন্তু যারা কাজ করে তারাই বুঝতে পারে যে কি কারণে এই এই স্পেসগুলো এদিক সেদিক সরানো হয়েছে। এই হচ্ছে বিষয়। কিন্তু আমাদের পরবর্তী টাইপে টাইলস মিস্ত্রির একটা বড় ভূমিকা ছিল, যে সে যদি যদি আপনার এই সাইডে 4 ইঞ্চি জায়গা গ্যাপ না মারতো এবং কি এই বর্ডারটা, এই কোনাটা যদি ত্রিভুজ আকারে কাটিয়ে দিত, তাহলে কিন্তু এখানে ভালো একটা স্পেস পাইতো। এখন টাইলস মিস্ত্রির কাজের দায়িত্ব কিন্তু আমাদের না, যেহেতু আমরা কাজ করে কিন্তু এদের কিন্তু কাজ বুঝাই দিয়ে গেছি, বুঝাই দিয়ে চলে গেছি যে এটা এইভাবে করা হবে। এখন যদি তারা যদি দায়িত্ব নিয়ে কাজ না করে, তাহলে কিন্তু এরা আমাদের কিছু করার থাকে না। এই হচ্ছে